আমি আপনাকে এখন চাই না, এসব বলতেছে। কেন চাই না? আমার সাথে তো ফিজিক্যালি সম্পর্ক করা হয়েছে। আপনারা যদি এটাও অস্বীকার করেন, আমি এখানে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আমাদের সম্পর্ক 2-2.5 বছর থেকে আমি বিয়ের দাবিতে এখানে আসছি, কিন্তু ওনারা আমি এসে ওনাদেরকে বলছি এরকম এরকম আপনার ছেলে আমার সাথে সম্পর্ক করছে, আপনারা কি বলেন? ওই ছেলেটাকেও বলছিলাম যে আপনি কি বলেন, আপনার বাবা মার সামনে বলেন যে বিয়ে করবেন কিনা। উনি কিছু না বলে কি করছেন, ওনার বাবা লাঠি ধরে আসছে, উনি কি করছেন, ওনার বাবার ভয়ের কারণে উনি কি করছেন, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার কারণ গতদিন কি করছে, রাতে কি করছে, ফোন দিছে ওনারা, ওনাদের সাথে কিন্তু কন্টাক্ট হচ্ছেই, কথা বলতেছে ওনাদের সাথে, কিন্তু আমার সাথে কথা বলতেছে না। ওনাদেরকে ফোনে মানে ওভাবে বলে সাজে গোছায় তারপর আমাকে দিচ্ছে ফোন। উনি আমাকে বলতেছেন আমি আপনাকে এখন চাই না, এসব বলতেছে। কেন চাই না? আমার সাথে তো ফিজিক্যালি সম্পর্ক করা হয়েছে। আমি এখনও বলতেছি, বারবারও বলতেছি, রোজা রমজান মাস আমি কখনো মিথ্যা বলবো না। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার অবশ্যই একদিন না একদিন আমি মরে গেলেও বিচার হবে এটা আমার। গতদিন আমি 1টা থেকে এখানে অবস্থান করছি, কিন্তু ওনারা কোনো রিয়াক্ট মানে কোনো করতেছে না, সাপোর্ট আমার পাশে নাই। ওনারা বলতেছে আপনাকে কোনো মানি নেওয়া হবে না, এভাবে আমাকে বলছে। আমার টাকাও দিতে চাচ্ছে আমাকে বিদায় এখান থেকে করানোর জন্য, কিন্তু ওনার ছেলেকে হাজির এখনো পর্যন্ত করায় নাই আমার সামনে। ওনারা যদি আমাকে মানি না নেয়, এরকম আমার ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, ওনারা যদি এটাও অস্বীকার করেন, আমি এখানে আমার মরা ছাড়া কোনো উপায় নেই।